জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, উনি একটি স্মৃতিচারণ করেছেন। সেই 2001-2-3-এর দিকের একটা তিনি স্মৃতিচারণ করেছেন আদমপুরে। কথাটা আসলেই বাস্তব, কথাটা বাস্তব কথা, যে তখন থেকে আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে আন্তরিকতা। রাজনীতির কারণে হয়তো আরিফপুরের সাথে কিছুটা জটিলতা, কিন্তু আন্তরিকভাবে আমার সাথে কোনো জটিলতা আছে বলে আমি মনে করি না। আমাদের বিরুদ্ধে আমাদের যে ডাক্তার জি মহিউদ্দিন সাহেব বলেছেন যে সমালোচনার কথা, বা আমাদের খুরশেদ বলেছেন সমালোচনার কথা, আমি সমালোচনাকে সাধুবাদ জানাই, আমি সমালোচনাকে সবসময় স্বাগতম জানাই। এই জন্য জানাই, যত সমালোচনা বেশি হবে তত আপনার উপকার বেশি হবে। তার কারণ হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি মক্কাতে ছিলেন, কিন্তু যখন সমালোচনা শুরু হলো সারা পৃথিবীতে আল্লাহ তাআলা খবর ছড়িয়ে দিলেন। সমালোচনার গুরুত্ব অনেক বেশি, সমালোচনার গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে? এই জন্য সমালোচনাকে কখনো ছোট করে দেখবেন না। আর সমালোচনা করলে আমি আহ্বান করবো কেউ ঝগড়া করবেন না। শামীম সাহেব একটি স্মৃতিচারণ করেছেন, যেটা জমি জমার এই ব্যাপারে, মানবিক যে কাজের ব্যাপারে। আলহামদুলিল্লাহ শাহজিলা দরবার শরীফের পক্ষ থেকে এখনো একটি ঘরের কাজ চলমান। একই পরিবারে 4 জন প্রতিবন্ধী, তাদের ঘর করে দিচ্ছি। উপজেলা থেকে 2 বার টিম 6,000 টাকার বরাদ্দ হয়েছে, বাকি প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা আমাদের সাজুলিয়া ফাউন্ডেশনের মাধ্যমে হবে। 100-র কাছাকাছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কল টিউবওয়েল বসিয়ে দিয়েছে। ঘর করেছি 27টা, এটা নিয়ে 28 নাম্বার চলছে। তো এটা আলহামদুলিল্লাহ বিরক্ত করি অনেককে, সেটাই স্মৃতিচারণ করেছেন। আমাদের দরবারের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বশীল আছেন, যাদেরকে আমি দরবারেও ওনারা খরচ করে, প্রতিষ্ঠানগুলোতে খরচ করে, সরকার সাহেব সহ ওনারা, শামীম সাহেব সহ, ওহিদ মিয়া সহ, জাকির মিয়া, বোরহান মিয়া, ওনারা বাবলু মিয়া, যারা যারা আছে, আরো অনেকে আছে, আমি সকলের নাম। আমাদের শহীদুল্লাহ বাহার এইমাত্র আসছে, আরো আগে আসলে ভালো হতো, আলহামদুলিল্লাহ আগে আসলে ভালো হতো। এই শিক্ষার জন্য আরিফপুরে আমি মনে করি আরেকটা নক্ষত্র। তিনি একটি ট্রাস্ট করেছেন, কোনো বাচ্চা যেন শিক্ষা থেকে ঝরে না যায়। এই অঞ্চলের এখানে শুধু এই মাদ্রাসার জন্য না, পুরো আরিফপুর অঞ্চল, এই অঞ্চলের জন্য, মুশফিকুর অঞ্চল বা এই অঞ্চলের জন্যই উনি সেবা দিচ্ছেন, এর বাহিরেও সেবা দিচ্ছেন। কোনো বাচ্চা যেন ঝরে না যায়, যদি সে গরিব হয়, অসহায় হয়, যতটুকু প্রয়োজন তার শিক্ষা জীবন শেষ করার জন্য তিনি একটা ট্রাস্ট করেছেন। এটার মাধ্যমে এটা পরিচালিত হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা অনেক বড় নিয়ামত না? আলহামদুলিল্লাহ। আমি শামীম সাহেব এখানে মাদ্রাসা আছে, উনি মাদ্রাসা সেখানে করেছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর মাদ্রাসা করতে আপনার কোনো পরামর্শ বা কোনো কথা? বললাম কেন, আপত্তির চিন্তা কেন আসছে? যে হাফেজ সাজ্জাদ হোসেনপুরের ফুলবাস মাদ্রাসা করেছে, তখন আলোচনা আসছে আমার কাছে, হুজুর আপনি কি বলেন? মানে আমি কোনো বিরোধিতা করি কিনা? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। চেয়ারম্যান সাহেব বলেছেন যে নারায়ণপুর অঞ্চলে 8টার মতো প্রতিষ্ঠান হয়েছে। আচ্ছা দেখেন, প্রতিষ্ঠান যত বেশি হবে বলেন তো, বাচ্চা কি কমে গেছে না বাড়তেছে? তাহলে প্রতিষ্ঠান হোক, প্রতিষ্ঠান যত বেশি হবে পড়াশোনার প্রতিযোগিতা তত ভালো হবে। যেখানে বাচ্চারা ভালো পাবে, জি, সেখানে বাচ্চারা যাবে। আর শিক্ষিত হলে পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। তাহলে আমরা প্রতিষ্ঠানের পক্ষে না বিপক্ষে? আমরা প্রতিষ্ঠানের বিপক্ষে না। আলহামদুলিল্লাহ নারায়ণপুরে যে প্রতিষ্ঠান হয়েছে, শামীম সাহেব করেছেন, হাফেজ সাজ্জাদ আমাদের একটা প্রতিষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ অলিতুল্লাহ ফাজিল মাদ্রাসা ছিল, অলিতুল্লাহ ফাজিল মাদ্রাসা ছিল। অলিতুল্লাহ মরহুম হুজুর যখন ছিল তখন কোনো মাদ্রাসা হেফজখানা অলিতুল্লাহ দরবারে ছিল না, কিন্তু বর্তমান পীর সাহেব হুজুর এসে তিনি হেফজখানা করেছেন। আলহামদুলিল্লাহ সেখানে অনেক ছাত্র সংখ্যা আছে, সেখানেও দিন শিক্ষা হচ্ছে, কোরআন শিক্ষা হচ্ছে। আসলে বলেন তো, এলাকার বাচ্চারা পড়তেছে না বাহিরের বাচ্চারা এসে পড়তেছে? এলাকার উপকার হচ্ছে না? এলাকার উপকার হচ্ছে। আরিফপুরের 3টা প্রাথমিক বিদ্যালয়, কয়টা? 3টা সরকারি না বেসরকারি? সরকারি, 3টাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু আরিফপুরে একটা উচ্চ বিদ্যালয় নেই, আরিফপুরে একটা কলেজ নেই, আরিফপুরে একটা বড় মাদ্রাসা নেই, আরিফপুরে একটা বিশ্ববিদ্যালয় নেই। আরিফপুরে মানুষগুলোর স্বপ্ন দেখা উচিত। আরিফপুরে যেই জনবল আছে, আরিফপুর মুশফিকুরে যে জনবল আছে, আরিফপুর মুশফিকুরে যে ছাত্র আছে, এই ছাত্রগুলো কেউ মহেশপুর যায়, কেউ খুশবাস যায়, কেউ অলিতুল্লাহ মাদ্রাসায় যায়, কেউ রামমোহন যায়, বিভিন্ন জায়গায় গিয়ে আগানগর কলেজে তারা পড়াশোনা করে।
হরিপুর পড়াশোনা করে, ফয়ানুস সেখানে যে মহিলা উচ্চ বিদ্যালয় সেখানে তারা পড়াশোনা করে। এই পড়াশোনা করুক, প্রতিষ্ঠানগুলো সব চলুক, কিন্তু মানুষ কি দিন দিন বাড়তেছে না কমতেছে? আরিফপুরকে স্বপ্নে টার্গেট নেওয়া উচিত। আরিফপুরকে আসলেই এই সমস্ত ওই যে প্রতিযোগিতা, হিংসা বিদ্বেষের কারণে এখন আমরা সম্ভব করে উঠতে পারিনি। আরিফপুরে কর্ণধার যারা, দায়িত্বশীল যারা, এই ইউনিয়নের কর্ণধার যারা, ওনারা আরিফপুরকে একটি আলাদাভাবে নজরে দেখেন। তার কারণ হচ্ছে আরিফপুর যেমন জনবলের দিক থেকে বেশি, আরিফপুর ভোটের দিক থেকে বেশি, আরিফপুর আবার একটু ঝামেলার দিক থেকেও বেশি। আমার কথা বেজার হয়েছেন নাকি? আমি তো দেখতেছি সবার নজরে আরিফপুর। যেমন যদি আমরা বলি আমাদের সেন্ট মার্টিনের দিকে যেমন আমেরিকার নজর আছে, সেন্ট মার্টিনের যেমন চীনের নজর আছে, সেন্ট মার্টিনের দিকে যেমন করে মায়ানমারের নজর আছে, ইন্ডিয়ার নজর আছে, ঠিক আরিফপুরের দিকে পুরো ইউনিয়ন না, শুধু পুরো বরুণারও দেখেছি নজর আছে। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো ইলেকশন দেখেছি, তো অনেকগুলো ইলেকশন দেখেছি আমি। সেখানে এমপি ইলেকশন বলেন, উপজেলা চেয়ারম্যান ইলেকশন বলেন এবং ইউনিয়ন পর্যায়ের ইলেকশন বলেন, সবগুলোর একটা গুরুত্ব কিন্তু আরিফপুর নিয়ে থাকে। এটা আমার দেখা। তাহলে কিন্তু আমি মনে করি আরিফপুর অবহেলিত, যদিও পুরো দেশে আমার, কিন্তু আমি আরিফপুরের কথা এই জন্য বলছি, আরিফপুর অবহেলিত। আরিফপুরে সে জাতীয় কর্ণধার এখনো তৈরি হয়নি, যে কর্ণধারেরা আরিফপুর একটা উচ্চ বিদ্যালয় নিয়ে আসবে, একটা বালিকা বিদ্যালয় নিয়ে আসবে, একটা বিশ্ববিদ্যালয় চিন্তা করবে, কলেজ বিশ্ববিদ্যালয় চিন্তা করবে। এই চিন্তা এখন আমার মনে হয় আরিফপুরের কর্ণধারদের ভিতরে প্রবেশ করেনি। এই চিন্তা আজ থেকে 20 বছর আগ থেকে আমি লালন করছি। হিংসা বিদ্বেষের বলয়ের কারণে আমি এটা পারছি না। আমি কৈফিয়ত দিচ্ছি। আমার টার্গেট ছিল অনেক বেশি বড়। আরিফপুরে বড় একটা গুরুস্থান নেই, এত বিশাল একটা গ্রাম কিন্তু বড় একটা গুরুস্থান নেই। আমার স্বপ্ন ছিল যে আরিফপুর অনেক বড় একটা গুরুস্থান হবে, যেটা রামমোহনে আছে, গোপালনগরে হাজী সাহেবদের একটা বড় একটা বিশাল একটা গুরুস্থান আছে, রাস্তার পাশে ভিতরে আরেকটা আছে, রাস্তার পাশেটা ছোট, ওখানে বিশাল বড়, অনেক বড় আছে। জি করছি, জি এরকম অনেক জায়গায় আছে, একটা গুরুস্থান এখানে দরকার। টার্গেট নেওয়ার মতো যদি লোক থাকে, আরিফপুরে টাকাওয়ালা লোকের অভাব নাই। টাকা এরা পানির মতো ছিটায়, পানি যেমন স্প্রে করে না, এরা টাকা স্প্রে করার মতো ক্ষমতা এদের বহুজনের আছে, বহু যোগ্যতা এদের আছে। এরা আকাশে বেশিরভাগ ছিটায়, কাজে ছিটায় কম। আমার কথাগুলো যদি একটু রূঢ় হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, আমি আহ্বান করব আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা আরিফপুরকে আরো সুন্দর করা সম্ভব নাকি অসম্ভব। আমি আহ্বান করেছি, আমি 3 মাস আরিফপুর আসি নাই, 3 মাস আরিফপুর খাই নাই। আরিফপুরে মানুষের মনে আছে কিনা আমি জানি না, ঠিক আছে। 3 মাস আরিফপুর থেকে দূরে ছিলাম, তার কারণ ছিল একটা, সেটা হচ্ছে বাদ্য বাজনা সহ ইসলামের বাহিরে গিয়ে কিছু কাজ আরিফপুরে খেলাধুলার নামে হয়েছিল। আলহামদুলিল্লাহ পরবর্তীতে এগুলো ওনারা মাইনাস করেছে, আমার সঙ্গে ওয়াদা করেছে, আর হবে না বলে স্বীকৃতি দিয়েছে। তারপর আরিফপুরে আসছি, আরিফপুরে খাইছি। আপনারা যদি মনে করেন যে আরিফপুর না আসলে আমার ভাত বন্ধ হয়ে যাবে, আমার মনে চিন্তাটা ভুল। রিজিক কার হাতে? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। গত কয়েকদিন আগে লতিফপুর আসছি, লতিফপুর প্রোগ্রাম করছে, অনেক সুন্দর প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদে প্রোগ্রাম করেছেন, আল্লাহর মেহেরবানি। এর কিছুদিন আগে আদমপুর আসছিলাম, আসি চলে যাই। তো লতিফপুরের প্রোগ্রামের দিন খানকায় ঢুকছি, আরিফপুর খানকায় ঢুকে অজু করছি, আসরের নামাজ পড়ছি, আবার বের হয়ে গেছি মাগরিব পড়বো লতিফপুর সেই উদ্দেশ্যে। আরিফপুরকে ভালোবাসি এই জন্য, আমি যদিও আমার জন্ম কচুয়াতে, কিন্তু আমার আব্বার সঙ্গে যখন আমি ক্লাস 2তে পড়ি তখন থেকে আরিফপুরের সাথে আমার উঠা বসা, আরিফপুরের জমিনের সাথে আমার মিশা। সেজন্য আরিফপুরের প্রতি আমার আবেগ অনুভূতি বেশি, আমার ভালোবাসা বেশি, টার্গেটও বেশি। এবং আমি আপনাদেরকে যদি অবগত করতে চাই, সাজিলিয়া দরবার শরীফ কচুয়াতে যেখানে আছে, অনেক বড়রা আলহামদুলিল্লাহ সেখানে ধরেন আসেন, আপনাদের এখানে কথাবার্তা বলেন, রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে অনেকেই মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু কখনো কেউ বলতে পারবে না কারোর সঙ্গে আমি ক্ষমতার অপব্যবহার করেছি। যে শত্রু আমি তাকেও সালাম দিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে আমার সামনে গালিগালাজ করেছে, সালাম দিয়ে মুসাফা করে তাকে বসার চেষ্টা করেছি। আপনাদের এলাকায় আমার এক কাফের ফতুয়া দিছে, যে কাফের আমাকে বলে ফতুয়া দিয়েছে, লিখেছে, বলেছে তাকে মারার জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, ইয়াং জেনারেশন তাকে মারবে। বললাম না, সাবধান, তার গায়ে হাত উঠানো যাবে না।
তো হুজুর এটা কেমন কথা, সেটা কেমনে বললো, এটা কেমনে মানি আমরা তো মানতে পারতেছি না। বললাম আপনারা সবর করেন, আমি দেখতেছি। পরে আমাদের ওই যে জিলানি হাজী সাহেবের ছেলে আব্দুল জলিল সহ, আমার মনে হয় মনির মেম্বার সহ কয়েকজনকে ওদেরকে পাঠাইলাম যে আপনারা ছেলের বাড়িতে যান, যা ছেলে একদম গোপনে রাত্রে 10:30টার পরে একজনকে পাঠাইছি আপনারা ফল ফুরুত কিনে নিয়ে আসেন, আরেকজনকে পাঠাইছি আপনি ছেলের বাড়িতে ওই যুবকের বাড়িতে যান, যে গোপনে সেখানে আপনি থাকেন, আমি তার বাড়িতে ঢুকবো। রাত্রে তখন 10:30 না 11:15, তো আমি সেখানে ঢুকছি আর কি। সেখানে গেছি, যাওয়ার পরে ছেলের বাবা আমাকে দেখে তো অবাক। তো হুজুর আমি তো আপনারা হুজুর পাবো জীবন আশাও করি না, হুজুর আপনি এখানে আসছেন। আমি বললাম যে বাবা আপনার ছেলে এরকম একটা কথা বলছে, আমার কানে গেছে এবং সে লেখছে, আমি দেখছি, এই জন্য আমি তার কাছে একটু কালিমাটা তাকে সাক্ষী রেখে পড়তে চাই। সেজন্য আল্লাহর কাছে হাসর ময়দানে রসুলের সামনে সাক্ষী দেয় যে আমি কালিমা মান একজন ইমানদার। আমি তার কাছে এই জন্য আসছি, আমি আপনার কাছে বিচার নিয়ে আসি না। উনি ওনার মাথাটা পিলারের সঙ্গে বাড়াবাড়ি করতেছে আর কি, তো পিটাচ্ছে। আমি ওনারে জড়াইয়া ধরলাম, না আপনি এটা করলে আমি মন খারাপ করবো, রাগ করবো, আমার মন কষ্ট পাবো। ছেলে কোথায়? ছেলে ওষুধের জন্য গেছে। যে আসুক, আমি বসছি, ছেলে ওষুধ নিয়ে আসছে। আসার পরে ছেলেও আমাকে দেখে অবাক করে, তার সঙ্গে মুসাফা করে তার সঙ্গে কথা বললাম, কোলাকুলি করে তার সাথে বসে মিশে তাকে বললাম, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এটা বললাম হাসরে ময়দানে রাসূলের সামনে আল্লাহ পাককে আপনি সাক্ষী দিবেন যে আমি ঈমানদার। বলেন সাক্ষ্যটা আপনি দিবেন কিনা ভাই, বলেন আপনি? জি হুজুর ইনশাআল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আমার আর কোনো ডাক নাই। কথা বুঝছেন? আমি শত্রুর সাথে কখনোই আমি বিতর্কে জড়াই না। কালকে জাকির সাহেবের সবকে বলছি, কোনো সমস্যা হলে আমরা সরাসরি ফোন দিয়ে, ওনার নাম্বারটা আমার এখানে সেভ ছিল, মোবাইলটা চেঞ্জ করেছি, নাম্বার পাচ্ছি না। পরে স্বামী সব নিজে বললো হুজুর ইয়ারে ফোন দেয়, আমার স্যারের সাথে ফোন দেয়। বললাম নাম্বারটা আমারে দেন, আমি একটু ফোন দিই। তো নাম্বারটা আমি নিছি, আমি ফোন দিছি। আমি সব ফোন দিছি কিনা আমি জানি না। তো আন্তরিকতা আপনাদের ভিতরে থাকুক, এটা আমি চাই। কেউ কারো শত্রু না। ইলেকশন করবেন জাকির সাহেবের সাহেব, ইলেকশন করবে নাজমুল সাহেব, ইলেকশন করবে অমুক তমুক, অনেকে করবে। শামীম সাহেব করবে কিনা এখন আমি শিওর না, জানি না, যেহেতু উনি আমার এখন ওইটা খোলাখুলিভাবে বলে নাই। কিন্তু নির্বাচনকালীন সময়ে সাজুলিয়াকে বিভক্ত করে, আরিফপুরকে বিভক্ত করে কোনো দ্বন্দ্ব হোক, এটাকে আমরা চাই। আমরা চাই, কারা কারা চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আমি কাউকে শত্রু মনে করি না। আমি মাঝবান্ডার দরবারে গিয়েছি, মাঝবান্ডার ওনারা আমার যে আপ্যায়ন করেছে আপনারা অবাক হবেন। সাজুলিয়াকে ওনারা এত বেশি ইজ্জত করেছে, কল্পনাতীত ইজ্জত করেছে। বাংলাদেশের অসংখ্য দরবারে আমি গোপনে গিয়েছি, প্রকাশ্যে যাই নাই। ছবি উঠানো আমার ইচ্ছা না, আমার